أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। প্লিজ ছোট্ট একটি লাইক দিতে কার্পণ্যতা নয়। ডিয়ার ফ্রেন্ডস, আজ সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার। আর এই দিনে নবীজির একটি সুন্নত রয়েছে, মানে নবীজি এই দিনে একটি সুন্নত পালন করতেন, একটি কাজ করতেন তিনি। নবীজি যেই কাজ করতেন সেটাই তো সুন্নত আমাদের জন্য, তাই না? আর এই বৃহস্পতিবার নবীজি কি সুন্নত করতেন সেটা আজকে আমরা জেনে নেব। এই সুন্দর পার্কে ঘুরতে ঘুরতে নবীজির একটি সুন্নতকে আমরা জিন্দা করব ইনশাআল্লাহ। আর সুন্নতকে জিন্দা করা মানে কি? মানে হচ্ছে নবীজির যেই সুন্নতটি মানুষ ভুলে গেছে, মানব সমাজে যেই সুন্নতটির প্রচলন বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে সেই সুন্নতটির আবার নতুন করে চালু করাই হচ্ছে সুন্নতকে জিন্দা করা। আর হাদিসে আছে, যে ব্যক্তি নবীজির একটি সুন্নত জিন্দা করবে সে 70,000 শহীদের মর্যাদা লাভ করিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝুন তো যে একটি সুন্নত জিন্দা করলে কতটা সওয়াব আমাদের জন্য মহান আল্লাহ তাআলা রেখেছেন। তো আজকে বৃহস্পতিবার দিন, নবীজি বৃহস্পতিবার দিনে তার হাতের পায়ের নখ কাটতেন। কিভাবে কাটতেন সেটাই আজকে বলবো আপনাদের সঙ্গে। আমরা মুসলমান, আমরা ডানপন্থী। নবীজি সে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। প্রথমে মুসলমানরা ডান দিক থেকেই সকল ভালো কাজ শুরু করতে হয়। সুবহানাল্লাহ। আর ডান হাতের তর্জনী আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নখ কাটতে হয় বৃহস্পতিবার। আর এটা করতে হয় গোসলের আগে। তর্জনী আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত মোট 4টা নখ কাটতে হবে প্রথমে ডান হাতের। তারপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত 5টা নখ কাটতে হবে। তারপরে রইল ডান হাতের বৃদ্ধা আঙ্গুল, তারপরে শেষে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখটি কেটে নিতে হবে। এই হলো হাতের নখ। পায়ের নখও ঠিক এভাবে, ডান পায়ের দ্বিতীয় নখ থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, তারপরে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত, তারপরে আবার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল। এভাবে নখ কাটতে হয়। এটা হচ্ছে সুন্নতি নখ কাটা। এই নিয়মে নখ কাটলে নবীজির একটি সুন্নত জিন্দা হবে, মানে আপনি 70,000 শহীদের মর্যাদা লাভ করবেন কিংবা সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। শহীদের যে কত মর্যাদা মহান আল্লাহর নিকট, তা তো আমরা কম বেশি সকল মুসলমানই জেনে আছি, তাই না? নখ যেহেতু কাটতেই হবে,
তো বৃহস্পতিবারে এভাবে নখ কেটে আমরা নবীজির একটি সুন্নতকে জিন্দা করে 70,000 শহীদের মর্যাদা কিংবা 70,000 শহীদের সওয়াব লাভ করব ইনশাআল্লাহ, তাই না? আর লজ্জা নয়, অবশ্যই প্রত্যেক মুসলমানের এটা জানা দরকার যে শরীরের অবাঞ্ছিত বা গুপ্ত লোমগুলো 40 দিনের ভিতরে কাটা ইসলামে উত্তম বলে ঘোষণা দেয়া হয়েছে। আর এটিও আমাদেরকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। আসুন আমরা সবাই ইসলামের সাথে থাকি আর অনেক অনেক সওয়াব অর্জন করি। ডিয়ার গাইস, দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো আর এখন দুপুরের রান্না বান্নার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তাই জন্য একটা প্যানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর তাতে একটা ইলিশ আমি সামান্য হলুদ আর সামান্য লবণ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। আর এখন কি করছি আমি, এখন হাঁড়িতে বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি আর তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুনের পেস্ট আর সাথে দিয়েছি বেশ কিছুটা হলুদের গুঁড়া আর কিছুটা দিয়েছি ধনিয়ার গুঁড়া এবং মশলাটাকে কষিয়ে নিয়েছি। বেশ কয়েকটি কাঁচামরিচের ফালিও আমি অ্যাড করে দিয়েছি। তারপরে কচুর কিছু টুকরা ভালোভাবে ধুয়ে অ্যাড করে দিলাম মশলার ভিতরে। তারপরে কয়েক মিনিট 4-5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এবং সেই সাথে কচুটা একেবারে সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে আর কচুর পাতা সহই আমি কচুগুলোকে নিয়েছিলাম। আর ইলিশের ফ্রাইগুলো দিয়ে দিয়েছি আমি এই কচুর একেবারে পেস্টের ভিতরে। আর এখন নেড়ে চেড়ে সবগুলো আস্তে আস্তে রান্না হতে থাকবে। এই তো দেখতে পাচ্ছেন। আর এই রেসিপিটা এত মজার যে না খেয়েছে সে যদি একদিন তৈরি করে খায় তো অবশ্যই আমাকে স্মরণ করতে হবে। আর আমরা বাঙালি নারীরা জানি যে কচু দিয়ে ইলিশ মাছ, যে কোনো কচুর আইটেমই হোক না কেন, কচুর ওল বলেন, তারপরে কচুরমুখী বলেন, পঞ্চমুখী বলেন, এই যে কচুর শাক পাতা সহ নিয়েছি, কচুর সকল আইটেম দিয়েই ইলিশ মাছ কিন্তু বেশ মজা। আর এটা আমরা না খেয়েছি এমন বাঙালি কিন্তু মনে হয় যে কমই আছি। এবছরে ভেবেছিলাম যে ইলিশের দাম অনেকটা কম হবে, বাট সেটা আর হলো না। তবুও যার যার সামর্থ্য অনুযায়ী ক্রয় করে জীবন চালাচ্ছি আর কি, তাই না? ডিয়ার ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর হ্যাঁ, ছোট্ট লাইকটি দিতে যদি আপনি ভুলে গিয়ে থাকেন, আশা করছি এ পর্যায়ে ছোট্ট লাইকটি দিয়ে নেবেন। এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন দিনে নতুন আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবাইকে আবারও শেষ বেলায় ফাতেমা এনি ব্লগসের পক্ষ থেকে রাশি রাশি রজনীগন্ধার শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতোই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।